أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تلك آيات الله نتلوها عليك بالحق. تلك آيات الله نتلوها عليك بالحق، فبأي حديث بعد الله فبأي حديث بعد الله وآياته يؤمنون. ويل لكل أفاك أثيم يسمع آيات الله تتلى عليه ثم يصر مستكبرا كأن لم يسمعها فبشره بعذاب أليم. صدق الله العظيم. সূরা জাসিয়া আয়াত 6 থেকে 8। এইগুলি আল্লাহর আয়াত, যাহা আমি তোমার নিকট তিলাওয়াত করিতেছি যথাযথভাবে। সুতরাং আল্লাহর এবং তাহার আয়াতের পরিবর্তে উহারা আর কোন বাণীতে বিশ্বাস করিবে? দুর্ভোগ প্রত্যেক ঘোর মিথ্যাবাদী পাপীর, যে আল্লাহর আয়াতসমূহের তিলাওয়াত শোনে অথচ ঔদ্ধত্যের সাথে অটল থাকে যেন সে উহা শোনে নাই। উহাকে সংবাদ দাও মর্মন্তুদ শাস্তির। এই আয়াতগুলোতে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন, তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা বিল হক, যে এগুলো আয়াতুল্লাহ, আল্লাহ রব্বুল আলমিনের নিদর্শনসমূহ। নাতলুহা আলাইকা বিল হক, আমি আল্লাহ রব্বুল আলমিন যথাযথভাবে আপনার উপরে তেলাওয়াত করেছি, নাজিল করেছি। ফাবিআইয়ি হাদিসিম বাদাল্লাহি ওয়া আয়াতিহি ইউমিনুন, আল্লাহ রব্বুল আলমিনের কথা, আল্লাহ রব্বুল আলমিনের নিদর্শন, আল্লাহ রব্বুল আলমিনের চাইতে মহাসত্য আর কি হতে পারে? আল্লাহই সত্য, আল্লাহর আয়াতই সত্য। এক কথায় গোটা বিশ্বভুবনকে দেখেই আমরা বুঝতে পারি মহান আল্লাহ রব্বুল আলমিন কত বড়। ওয়াইলুল লিকুল্লি আফাকিন আসিম, আল্লাহ রব্বুল আলমিন বলেন ধ্বংস তাদের জন্যে, এমন প্রত্যেকেই ধ্বংসে নিমজ্জিত হবে যারা আফাকিন আসিম, যারা মিথ্যুক এবং পাপাচারী। প্রিয় দর্শকবৃন্দ, একটু আগে যেই কথাগুলো বললাম, এই আয়াতে কারিমাগুলোর মাধ্যমে আমরা যা বুঝতে পারি তা হচ্ছে গোটা বিশ্বভুবনের মধ্যে আল্লাহ রব্বুল আলমিনকে চিনার জন্যে, বোঝার জন্যে নিদর্শনের কোনো কমতি নাই। যদি আমরা আসমান জমিনের দিকে তাকাই, আল্লাহ রব্বুল আলমিন কাইফা খলাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা
স্তরে স্তরে কিভাবে 7টা আসমান সৃষ্টি করেছেন। এই যে আমাদের মাথার উপর এত বিশাল আসমান, তখন এমনিতেই আমার মনের মধ্যে একটা ভাবনা চলে আসে, এত বিশাল আসমান, এত বড় আসমান, এই আসমানকে যিনি সৃষ্টি করেছেন সেই আল্লাহ রব্বুল আলামিন না জানি কত বড়। তাই আল্লাহ রব্বুল আলামিন এইটাই বুঝাইতে চাইতেছেন, আমার সৃষ্টির দিকে তাকাইলেই তোমরা এই সৃষ্টির স্রষ্টা আমি আল্লাহকে চিনতে পারো। তোমরা সত্যবাদী হও, তোমরা মিথ্যাবাদী হও না। তোমরা সত্যকে অন্বেষণকারী হও, সত্যকে প্রকাশকারী হও, সত্যকে গোপনকারী হয় না, সত্যকে অস্বীকারী হয় না। মহান আল্লাহ বলেন সত্যকে কিভাবে অস্বীকার করা হয়। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহ, মহাসত্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু নাজিল করেছেন, এই আল্লাহর বিধানাবলীকে যারা গোপন করে, যারা বিকশিত করে না, যারা প্রকাশ করে না, ওয়ায়াশতারুনা বিহি সামানান কলিলা, বা সামান্য কিছু সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করার আশায়, আকাঙ্ক্ষায়, সামান্য কিছু বেনিফিটেড হওয়ার আশায় যারা আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনগুলোকে গোপন করে অস্বীকার করে, উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। আল্লাহ বলেন তারা আমার নিদর্শনগুলাকে অস্বীকার করলো না, তারা অল্প মূল্যে আমার নিদর্শনগুলাকেই অস্বীকার করলো না, বরং উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, তারা তাদের পেটের মধ্যে জাহান্নামের আগুন ছাড়া আর কিছু প্রবেশ করায় নাই। ওয়াইলুল লিকুল্লি আফাকিন আসিম ইয়াসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহি সুম্মা ইউসিররু মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমাহা। ইয়াসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহি, আহারে এমন বহু হতভাগার দল আছে এই পৃথিবীর মধ্যে। আমার আল্লাহ যেমন বড়, আল্লাহর কালামও বড়, আল্লাহ যেমন দামি, আল্লাহর কালামও দামি। কোরআন এসেছে আমাদেরকে সুপথের পথিক বানানোর জন্যে, কোরআন এসেছে আমাদেরকে সঠিক পথ প্রদর্শনের জন্যে, আল্লাহর সাথে আমাদেরকে মিলিয়ে দেওয়ার জন্যে। তো এমন কিছু হতভাগার দলেরা আছে, ইসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহি, ইসমাউ আয়াতিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনের আয়াতসমূহ, নিদর্শনসমূহ ওরা শুনে, ওদের সামনে তেলাওয়াত করা হয়। তুতলা আলাইহি, যখন ওদের সামনে তেলাওয়াত করা হয়, যখন ওরা শুনে, তখন তারা কি করে জানেন? সুম্মা ইউসিররু মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমাহা, তারা অদ্যত্ব প্রদর্শনকারী হয়, তারা অহংকার প্রকাশকারী হয়, অহংকারের বশবর্তী হয়ে সুম্মা ইউসিররু মুস্তাকবিরান, তারা অস্বীকার করে বসে, কাআল্লাম ইয়াসমাহা, এমন যেন ভাব প্রদর্শন করে যেন তারা কিছুই শুনেই নাই। কাআল্লাম ইয়াসমাহা, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফাবাশশিরহু বিআযাবিন আলীম, তাদের জন্যে আমি আল্লাহ রব্বুল আলামিন কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছি। ফাবাশশিরহু বিআযাবিন আলীম, তাদেরকে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও। এখানে সুসংবাদ শব্দের অর্থ হচ্ছে দুঃসংবাদ, মানে আল্লাহর বিদ্রোহী যারা, আল্লাহর অবাধ্যকারী যারা, তারা যেমনিভাবে আমার আল্লাহ রব্বুল আলামিনকে নিয়ে তামাশা করে, আল্লাহর বিধান নিয়ে তামাশা করে, আল্লাহ রব্বুল আলামিনও একটু তাদেরকে তাচ্ছিল্য করে। ফাবাশশিরহু, তাদেরকে সুসংবাদ দিন, কাদেরকে? যারা আমার আয়াতকে অস্বীকার করে, যারা আমার আয়াত শোনার পরেও শুনে না। আসলে এটা সুসংবাদ নয়, এটা হচ্ছে মহা দুঃসংবাদ। সম্মানিত ভাইরা, আসুন আমরা আল্লাহকে চিনার চেষ্টা করি, আল্লাহকে বোঝার চেষ্টা করি। আল্লাহ ছাড়া কারে চিনবেন? আল্লাহ ছাড়া কার সাথে সম্পর্ক কায়েম করবেন? আল্লাহ তো তিনি যিনি আমাদেরকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন, আল্লাহ তো তিনি যিনি আমাদেরকে যথাসময়ে আবার পৃথিবীর থেকে নিয়ে যাবেন। তো আল্লাহর আযাব থেকে, গজব থেকে বাঁচবার জন্যে, আল্লাহর সাথে সাক্ষাৎ করবার জন্যে কুরআনুল কারীম এসেছে আমাদেরকে দিক নির্দেশনা দেওয়ার জন্যে, সকল সমস্যার সমাধান দিতে পারে আল কুরআন। আসুন কুরআনুল কারীমের মাধ্যমে আমরা মুত্তাকিন হওয়ার চেষ্টা করি, আল্লাহর বন্ধু হওয়ার চেষ্টা করি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু 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 আল্লাহ।